সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী অন্তত 162 জনকে হত্যা বা তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা সিরিয়ায় ওয়ান মনিটর। শুক্রবার 7 মার্চ এসব হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় মনিটর। এদিকে আসাদপন্থী আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে এসব হুমকি দিয়েছেন তিনি। জানা যায়, হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা আসাদপন্থী বিদ্রোহীরা বৃহস্পতিবার হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালান। এতে বহু হতাহত হয়। এরপর আলাউদ সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, আপনারা সব সিরিয়ার উপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে, আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে 250 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও সেখানে প্রাণঘাতী ঘটেছে, সংঘাতের ঘটনা ঘটেছিল।